ভাই দয়া করে শুনবেন গান, ও হে ভাই দয়া করে শুনবেন গান। ম্যানেজারের নাম হারুন মিয়া, ম্যানেজারের নাম হারুন মিয়া, বানিয়া যান তাহার বাসস্থান, তার লইয়া বাংশি দলের গান। পরিচালকের নাম সোহাগী মিয়া, পরিচালকের নাম সোহাগী মিয়া, বানিয়া যান তাহার বাসস্থান, তার লইয়া বাংশি দলের গান। সোহাগ ভাই গো, বাচ্চাটা ডাইকা না লাগবো নাকি? সভাপতির নাম ফিরুজি মিয়া, সভাপতির নাম ফিরুজি মিয়া, বানিয়া যান তাহার বাসস্থান, তার লইয়া বাংশি দলের গান। গানের মালিক মুহুকুল মিয়া, গানের মালিক মুহুকুল মিয়া, বানিয়া যান তাহার বাসস্থান, তার লইয়া বাংশি দলের গান। আপনি নিজেই সহ সভাপতি ওয়াসের মিয়া, সহ সভাপতি ওয়াসের মিয়া, বানিয়া যান তাহার বাসস্থান, তার লইয়া বাংশি দলের গান। সেক্রেটারির নাম পাপ্পু মিয়া, সেক্রেটারির নাম পাপ্পু মিয়া, বানিয়া যান তাহার বাসস্থান, তার লইয়া বাংশি দলের গান। দলপতির নাম মোকলেস মিয়া, দলপতির নাম মোকলেস মিয়া, বানিয়া যান তাহার বাসস্থান, তার লইয়া বাংশি দলের গান। বইয়ের নামটি স্বামীর হাতে স্ত্রী হত্যা, বইয়ের নামটি স্ত্রীর হাতে স্বামী হত্যা, দয়া করে শুনে যান সবাই মিলে বাংশি দলের গান, ও হে ভাই দয়া করে শুনবেন গান, ও হে ভাই দয়া করে শুনবেন গান, ও হে ভাই দয়া
আর অভাবে সংসার, দুবেলা দুমুঠো ভাত আমি যে জোগাড় করতে পারছি না খুদা। ও খুদা, আমি আমি যে আর খুদার জ্বালায় সহ্য করছি না, করতে পারছি না খুদা। আমার আমার একটা বন্ধু ছিল, তাও কি আমি দেখতে পারছি না খুদা। সে কোথায় আছে, কেমন আছে, আমাকে বলে দাও খুদা, তুমি বলে দাও। একা একা কি ভাবছো বন্ধু? তোমার মুখটা তো মলিন দেখা যাচ্ছে কেন? আর তোমার কি হয়েছে বন্ধু? তুমি আমাকে খুলে বলো। বন্ধু, আজ কয়েকদিনই যাবত আমার বাবা মারা গিয়েছে। আমাদের অভাবে সংসার, আমি দুবেলা দুমুঠো খাবার খাইতে কি পারছি। বলছো বন্ধু তুমি? কি বলেছি বন্ধু। রহমান, একে তুমি বলছো রহমান? এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? আমি ঠিকই বলেছি বন্ধু, ঠিকই বলেছি। এই নাও রহমান, এখানে 10,000 টাকা আছে, আর ওই টাকাগুলো দিয়ে তুমি ব্যবসা করবে আর তোমার সংসারটা তুমি চালাবে। বন্ধু, তাহলে আমি কিসের ব্যবসা করব আরে বন্ধু? বন্ধু, সে কথা আমাকে বলে দিতে হবে। তুমি একটি ফেরিওয়ালার ব্যবসা করবে। ফেরিওয়ালার ব্যবসা করব? ফেরিওয়ালার ব্যবসা আরে করবে। সুন্দর কথা বলেছো ভাই তুমি ফেরিওয়ালার আমাকে। ব্যবসা করবে আর তুমি তোমার সংসারটা চালাবে। ঠিক আছে বন্ধু, আমি আগামী কালই চলে যাব ওই জামালপুর শহরে। জামালপুর যায় চুরি, মালা, ফিতা, লেস ফিতা ইত্যাদি কিনে আমি আমার সংসারটাকে চালাবো বন্ধু। বন্ধু, তাই হবে বন্ধু। তাহলে তাহলে আবার আমি চলে যাই বন্ধু। ঠিক আছে রহমান, তুমি এখন যাও। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। আমিও যাই, আমার যে বাইরে একটি কাজ আছে দেখে আমি এখন যাই।
চুল করে আসি। লেসপিতা, আরে রাখবেন লেসপিতা চুরির মালা, এই সখী, রাখবেন চুরির মালা, লেসপিতা লাগবনি। এই ফেরিওয়ালার কাছ থেকে আমরা চুরিমালা রাখবো, চল। বেশ, তবে চল ওই ফেরিওয়ালার কাছ থেকে আমরা চুড়ি আর ফিতা কিনি। তাই চল সখী। ঠিক আছে, আমার কাছে সব ধরনের চুরি মালা আছে। এই ফেরিওয়ালা, তোমার চুরিখানা দেখাও তো। আচ্ছা আমি দেখাইতাছি, আপনারা ভালো করে দেখে নেন। তোমার চুরির দাম কত? চুরির দাম হচ্ছে 20 টাকা। এই নাও 20 টাকা। এখন তাহলে আমি যাই। ঠিক ঠিক আছে। এই ফেরিওয়ালা, যেও না দাঁড়াও। ঠিক আছে, আমি আবার আসবো এই চুরি মালা নিয়ে। আমি এখন তাহলে যাই। হ্যাঁ, বাহ, চলো পারুল, আমরা এখান থেকে চলে যাই। কিন্তু সখী, চলে তো যাব, কিন্তু এই ফেরিওয়ালার রূপে দেখে আমি যে নিজেকে স্থির রাখতে পারছি না রে সখী। তোমার কি তাহলে একে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে ওকে প্রথম দেখে আমার মন প্রাণ সব যে হারিয়ে ফেলেছি রে সখী। আচ্ছা ঠিক আছে পারুল, চলো আমরা এখন যাই। ঠিক আছে, তাই চলো সখী রে। চলো 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 রে সখী, চলো জায়গাতে সখী, চলো জায়গাতে। রাখবেন চুরির মালা, লাগবনি লেস ফিতা, রাখবেন লেস ফিতা। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, আমি একজন নতুন ফেরিওয়ালা। সারাদিন ঘুরি ফিরি, সারাদিন ঘুরি ফিরি, আসি সন্ধ্যা বেলা। এই চুরি মালা, সারাদিন ঘুরি ফিরি, সারাদিন ঘুরি ফিরি, আসি সন্ধ্যা বেলা। এই শহর রাখবে চুরি মালা, লেস ফিতা, সারাদিন চুরি মাল, সারাদিন চুরি মাল বিক্রি করি আমি। এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা, এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা। একই ফেরিওয়ালা, তুমি গান বন্ধ করলে কেন? তোমার গান শুনেই তো আমি এখানে চলে এলাম। তুমি কে সুন্দরী কন্যা? আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি আমি হচ্ছে ওই গ্রামের বাসিন্দা। তোমার পরিচয় দাও কন্যা। জামালপুরে ভারি আমার, জামালপুরে ঘর। তাই নাকি? আগে না পরে? জামালপুরে ঘর আমার, জামালপুরে বাড়ি।
ভালোবেসে ফেলেছি। তাই নাকি? তুমি আমাকে ভুলে যাবে না তো? না পারুল, আমি কোনোদিন তোমাকে ভুলে যাব না। সত্যি? সত্যি। তাই? তাই আমাকে ছুঁয়ে তুমি কথা দাও, আমি কথা কোনোদিন দিলাম। আমাকে ভুলে যাবে না তো? না পারুল, এই আমিও তোমার গাছে শপথ কাটছি, এই পারুলের জীবন থাকতে কোনোদিন তোমাকে ভুলে যাবে না। আরে তুমি পারুল। আমার চাঁদ, আমি চাঁদের আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। আরে যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো, ওরে যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। বন্ধু তুমি আই নাকি? এই আমারই, কখনো তুমি ভুলো না। আমি ভুলবো না তোমাকে। এই পারুল যে তোমার মাঝে যাবো আমি কিসে না। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। যে তোমায় আমি বাসবো ভালো। তুমি আমার আশার আলো, তুমি জ্যোৎস্নার চাঁদ যে। তাই। তুমি আমার চাঁদের আলো, তুমি জ্যোৎস্নার চাঁদ যে। আমি চাঁদের, তুমি আমার চাঁদ, আমি যুগে যুগে তোমায় আমি বাসবো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। বধূ বেশে যাব ঘরে, আমায় তুমি ভুলো না, না। আমি তোমাকে ভুলবো না পারুল, আমি তোমাকে ভুলবো না। স্বপ্ন দিয়ে ভালোবেসো আমায় ফেরো না। ওগো তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের, যুগে তোমায় আমি বাসবো ভালো। যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। ওগো তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। আছে, এখন আমরা ঘরে ফিরে যাই। তাই চলো পারুল, তুমি চলো। আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। খোদা, কে বুষ্টু ভাত খেতে পারছি না, ভালো একখানা কাপড় আমি পরতে পারছি না। ও খোদা, এত গরিব করে কেন তুমি আমাকে পাঠিয়েছিলে খোদা? কে বাট্ট মেয়ে পারুল আমার বুক পানে চেয়ে রয়েছে, একে বস্তু ভাত খেতে পাবো বলে।
আজ আমি সারাটা দিন মানুষের তারে তারে হাত পেতে ঘুরে এলাম, কোথাও আমি একে বছর চাউল জোগাড় করতে পারলাম না খোদা। বাবা, বাবা, তুমি একা একা কি ভাবছো বাবা? বলো না বাবা, তোমার কি হয়েছে বাবা? মা পারুল, আমরা গরিব মানুষ, ওই মহান আল্লাহ তাআলা আমাকে যে গরিব করে বাবা, পাঠিয়েছে। তুমি মা পারুল, আমি আমি ভাবছি তোর কথা রে মা। বাবা, তুই তুই যে আমার একমাত্র মেয়ে। বাবা, বাবা, আজ থেকে তুমি আমার জন্য আর ভাবতে হবে না। এসো বাবা, তোমার মুখটা দেখে মলিম দেখাচ্ছে। চলো বাবা, আমরা ঘরে গিয়ে বাপ বেটি বসে দুনোলা ভাত খাই। তাই চলে মা, তাই চলো চল। বাবা। না, আজ অনেক দিন হলো আমার বন্ধুর দেখা পাচ্ছি না। তবে কি সে আর আসবে না? সে কি আমার সাথে মিথ্যা কথা বলেছে? না, আজ আসলে আমি তার সঙ্গে কোনো কথাই বলবো না। কোথায় রইলে প্রাণের বন্ধু, দেখো না আসিয়া। কোথায় রইলে প্রাণের বন্ধু, দেখো না আসিয়া।
আমি যে তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি পারুল, সত্যি? সত্যি পারুল। বন্ধু, আমিও যে তোমাকে আমার এই জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি বন্ধু। তাই চলো পারুল, চলো এখন আমরা ওই ঘরে ফিরে যাই। তাই চলো বন্ধু, তাই চলো পারুল, তাই চলো। করে যে মা মারা যাওয়া একটি মাত্র মেয়ে রয়েছে, দেখতে দেখতে দিন দিন বড় হয়ে যাচ্ছে। তাকে দেখে শুনে একটি বিবাহ দিতে পারলে আমি যে মরে গিয়েও শান্তিতে থাকতে পারবো। খুদা, ও খুদা, তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। বাবা, তুমি তুমি আবার এখানে বসে কাঁদছো বাবা? মা পারুল, বলো বাবা। আমি আমার জন্য কোনো ভাবনা করছি না রে মা, কেবল ভাবছি আমি তোর জন্য রে মা। তুমি এসব কেন বলছো বাবা? মারে, তুমি তুমি আমার জন্য আর ভেবো না বাবা, আমার জন্য তোমাকে আর ভাবতে হবে না। চলো বাবা, আমরা এখন ঘরে চলে যাই। তাই চল মা, চলো তাই বাবা। চল। পারুল তো এখনো আসলো না, তবে কি পারুল আসবে না? পারুল, এসেছি। পারুল, দেখো না, তুমি যদি না ডাকো তাহলে আমি আসবো কেমন করে? তোমাকে ছাড়া আমার যে কিছুই ভালো লাগে না বন্ধু। তোমাকে ছাড়া আমার যে কিছু ভালো লাগে না পারুল, সত্যি সত্যি। বন্ধু, তুমি যে শুধু আমার বুকের খাঁচার ময়না পাখি। বলো না বন্ধু, আমাকে চিরদিন ভালোবাসবে তো? হ্যাঁ পারুল, আমি তোমাকে চিরদিন ভালোবাসবো পারুল। মারি পরশে জীবন আমার গো ধন্য হলো, রহমান যে পারুলে আশার আলো। আহারে, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
ওই আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমি আজ থেকে তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম। পারুল, হ্যাঁ বন্ধু। পারুল, আমিও তোমাকে ওই আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমিও তোমাকে স্ত্রী বলে গ্রহণ করলাম। চলো পারুল, তাহলে এখান থেকে আমরা চলে যাই। ঠিক আছে, তাই চলো বন্ধু, তাই চলো আমরা পারুল। এখন ঘরে যাই। মা পারুল, বাবা, মা পারুল, বাবা তুমি এসেছো বাবা? হঠাৎ করে তুমি এখানে? মা পারুল, আমি কোথাও তোকে খুঁজে না পেয়ে তোকে ডাকতে ডাকতে আমি এখানে এসেছি। মা পারুল, বাবা, তোর পাশে ওই ছেলেটি কে? মা পারুল, বাবা। বাবার নামই কি? এই ছেলেটি হলো তোমার পারুলের স্বামী বাবা। কি বলছিস রে মা? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি যে ওকে মন প্রাণ দিয়ে স্বামীত্বে বরণ করেছি বাবা। আজ থেকে তুমি ওকে মেয়ের স্বামী বলে গ্রহণ করো বাবা। মা পারুল, বলো বাবা। আমার কোনো দুঃখ নেই রে মা। তুই যখন ওকে ভালোবেসে বিবাহ করেছিস, আমি তোর উপর কোনো দুঃখ করি না রে মা। বাবা। তুই সুখী থাকলে আমি যে সুখী রে মা, আমি যে সুখী। বাবা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দেবে না বাবা? আমি যে স্বামীর ঘরে যাচ্ছি বাবা, তুমি আমাকে দোয়া করো বাবা। আমি যেন তোমার দোয়া নিয়ে স্বামীর পাশে সুখে দুঃখে থাকতে পারি বাবা। আমি তোকে বিদায় দিই, আমি কেমন করে থাকবো রে মা? থাকতে যে তোমাকে হবেই বাবা, কারণ মেয়ে কুলে জন্ম নিয়েছি। একদিন না একদিন আমাকে তো স্বামীর ঘরে যেতেই হবে বাবা। তাই বলছি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। আরে মা, তুই ঠিকই বলেছিস। তুই যখন আমার ঘরে মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, তোকে তো পরের করে যেতেই হবে রে মা। আমি তোকে আশীর্বাদ করি মা, তোরা সুখী হ মা, সুখী হ। ঠিক আছে বাবা, আমি যাবার আগে তোমাকে আমি একটু সালাম করে নেই বাবা। বিদায় দেন বিদায় দেন আপা গো। ও আপা, বিদায় দেন আমারে গো আমার আপা, আপা গো বাবা। আরে, আমি তোকে কেমন করে বিদায় দিব? এই আশীর্বাদ করবে আপা গো, ও আপা, থাকি যেন সুখে গো আমার আপা, আপা গো। বাবা রে! আমি কেমন করে বিদায় দিব রে মা? তোমরা সবাই দেখে রেখো গো, আমার প্রাণের পিতাকে আমার আল্লাহ। না, না বাবা! খোদা লাগলে খেতে দিও গো, ও আল্লাহ, আমার প্রাণের পিতাকে
বেলা হয়ে গেল আব্বা, এখন যে আমাকে স্বামীর ঘরে যেতে হবে। তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও আব্বা। বাপারুল, আমি তোদেরকে বিদায় দিই। আমি আমি কেমন করে করে থাকবো রে মা, আমি কেমন করে করে থাকবো। তোমাকে যে বিদায় দিতেই হবে বাবা। বিদায়ের কালে রেখে যায় আব্বা। ব্যথা ভরা আঁখি জল গোয়া, ব্যথা ভরা আঁখি জল। বিদায়ের কালে রেখে যায় আব্বা, ব্যথা ভরা আঁখি জল গোয়া, আঁখি জল। বিদায়ের কালে স্বামীর ঘরে জানানি আমার ভাগ্যে কি আছে। বাবা! চলেছি আমি স্বামীর ঘরে, না জানি আমারে ভাগ্যে কি আছে। এই কালে যদি এই কালে যদি না হয় দেখা, পরকালে যেন পাই গো বাবা, পরকালে যেন পাই। বিদায়ের কালে বাবা, পিতাকে রেখে যায় আপনাদের হাতে, দেখিয়া রাখিবে জীবনে মরণে। পিতাকে রেখে যায় আপনাদের হাতে, দেখিয়া রাখিবে জীবনে মরণে। এই কালে যদি না পাইতে, যদি না পাই দেখা, পরকালে যেন পাই গো পিতা, পরকালে যেন পাই। বিদায়ের কালে রেখে যায় পিতা, ব্যথা ভরা আঁখি জল গো পিতা, আঁখি জল। বিদায়ের কালে
মা পারুল, তোকে বিদায় দি। আমি আমি কেমন করে থাকবো রে মা, কেমন করে থাকবো? আমি আমি এখন চলি বাবা, তবে একটি কথা তোমাকে বলে যাচ্ছি, তোমার দোয়া আমি মাথায় নিয়ে আমি এখন স্বামীর ঘরে যাচ্ছি। তবে তুমি এখানে দোয়া করো আমি যেন জীবনে দিয়ে আমি আমার স্বামীর সেবা করতে পারি। যদি কোনোদিন তোমার পারুলের দেখা না পাও, তাহলে তুমি বুঝবে তোমার পারুল মরে গেছে বাবা, তোমার পারুল মরে গেছে বাবা। আমিও খোদার কাছে দোয়া করি, তোরা দুইজন চির সুখী হ মা, চির সুখী হ। মা পারুল, মা পারুল, পারুল, পারুল। পারুল, আজ আমাদের বাসরাত। তাই বলছি স্বামী, আমিও তো জানি আজ আমাদের বাসর রাত। তুমিও জানো পারুল? হ্যাঁ। তাহলে আমাদের বাসরাত তুমি জানো? এই রাতটি এই নারী জীবনে একবারই আসে স্বামী। তাই তো আমি তোমার মাঝে আমি আমি আমার স্বামীকে খুঁজে পেয়েছি। তাই? তোমাকে পেয়ে আমার নিজেকে অনেক ধন্য মনে করছি। আহারে পারুল, এই রাতে আমি তোমাকে একটি সালাম করতে চাই স্বামী। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। পারুল, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি।
বড় হয়ে যায়। পারুল, হ্যাঁ বন্ধু, পারুল চলে যাই। তাই চলুন স্বামী, আমরা এখন ঘরে চলে তাই যাই। চলো পারুল। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় হলে যাই। খুব খবরদার, খুব খবরদার, এখানে বাবু, খুব খবরদার। হ্যালো, হ্যাঁ, খুব খবরদার, খুব খবরদার। পারুল বলো, দেখো আমরা কোথায় আসছি। আমরা তো দেখা যাচ্ছে কোন গ্রামে চলে এসেছি। তোরা আমার দেখা দিয়ে ছোট বাবা ধ্যান বন্ধ করলে। স্বামী, এখন কি হবে এ স্বামী? তোরা কে ধ্যান বন্ধ করলে আমার 12 বছরের জন্য পারুল। ধ্যান বন্ধ আমার নষ্ট করে দিল। তোর 12 বছরের জন্য কষ্ট হয়ে যাবে। তবে দরবেশ বাবা, আপনি হ্যাঁ। আমাকে এমন অভিশাপ করবেন না দরবেশ বাবা। আমরা দুজনকে পারুলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম বাবা, আপনি আমাকে দান। এই আমাকে বাবা বললে, তখন বাবা বললে যাক তখন আমি মাফ করতে পারি, তখন বা দুজনে মেল করে দিয়ে দেই। আবার ওকে একটা মুরগি একটা ছাগল যদি আমারে খাওয়াতে পারো, তাহলে তখন আমি মুক্তি করে দিতে পারবো। দরবেশ বাবা, হ্যাঁ। আমরা এখন ওই ছাগল মুরগি কোথায় পাবো দরবেশ বাবা? দরবেশ বাবা, আমরা তোমরা আমরা একটা ছাগল আমরা তোমার এখনই আমরা জোগাড় করে দিচ্ছি পারা বাবা। তোমরা আমাদের দুজনকে অভিশাপ ফিরিয়ে নাও দরবেশ বাবা। তো ঠিক আছে, তোরা আছো, আমি ঠিক আছে তোকে মুক্তি করে দিয়ে দেবো। এখন তোরা দুজন চলে যা, এখন তোরা চলে যা। দরবেশ যা। বাবা, হ্যাঁ, যা। দরবেশ বাবা, চলো। আপনি আমাদেরকে আশীর্বাদ করবে। ঠিক আছে বাবা, আমরা যেন যাবে মা, সুখী হই, তোরা দরবেশ সুখী হো, বাবা। তোরা সুখী হো, সুখী হো। এই তো খুব খবরদার, খুব খবরদার, খুব খবরদার, খুব খবরদার। আমি 10,000 টাকা দিয়েছি, রহমানকে আমি দেখতেও পারছি না। রহমান কোথায় আছে, কেমন আছে তাও তো আমি জানি না। আমার মনে হয় রহমান কোথায় চলে গেছে। আমি এক্ষুনি যাবো রহমানের বাড়িতে, দেখি রহমান কেমন আছে, কোথায় আছে। খুঁজে পাচ্ছি না স্বামী। পারুল, বলো স্বামী, এই তো আমি এসে পড়েছি পারুল। তুমি এসেছো স্বামী? হ্যাঁ পারুল, আমি এসে পড়েছি। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না স্বামী। তুমি কোথায় গিয়েছিলে স্বামী? না পারুল, আমি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না পারুল। তুমি যে আমার পোষা ময়না পাখি। সত্যি? সত্যি তুমিও যে আমার এই খাঁচার পোষা পাখি, তাই। তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। বড় মায়া লাগাইছো, আমার পাগল করেছো, তাই কি জাদু করিয়া আমার মনটা নিয়াছো, কি জাদু করিয়া আমার মনটা নিয়াছো, বড় মায়া লাগাইছো, আমার জাদু কইরাছো, বড় মায়া লাগাইছো, আমার জাদু কইরাছো।
পারুল? রহমান বন্ধু বাড়িতে আছো রহমান? কে বন্ধু? এতদিন পর তুমি আমাকে দেখতে এলে বন্ধু। আরে বন্ধু, আমি তো আমার কাজে বাইরে গিয়েছিলাম। এখন তোমার সংসারটা কেমন চলছে রহমান? আমার আমার সংসার তোমার দোয়ায় ভালো চলছে বন্ধু। ভালো চলছে রহমান? হ্যাঁ, ভালো চলছে বেশ ভালো কথা, তোমার কথা শুনে আমি খুশি হলাম। বন্ধু। এখন এখন আমাদের সংসারের অভাব নাই বন্ধু। অভাব নেই? না বন্ধু। বেশ ভালো কথা রহমান। যাও পারুল, তুমি আমার বন্ধুর জন্য তুমি একটা দুখিলি পান নিয়ে আসো। আমি তাই যাচ্ছি স্বামী। পারুল, কিন্তু দেরি করো না। ঠিক আছে স্বামী, আমি যাব আর ফিরে আসবো। আচ্ছা আচ্ছা বন্ধু রহমান, যে মেয়েটি পান আনতে গেল আর সে মেয়েটি কে রহমান? বন্ধু, হে যে আবার বিবাহিত স্ত্রী। বিবাহিত স্ত্রী? হ্যাঁ বন্ধু। আমি শুনে খুব খুশি হলাম রহমান, তুমি বন্ধু। বিয়ে করেছো, এতদিন তোমার সংসার চলবে রহমান। বন্ধু, আমি তো তোমাকে না জানি আমি তো একটা ভুল করে বলেছি, তুমি রাগ করো না বন্ধু। স্বামী, রাগ করবো কেন? বিয়ে করেছো, বেশ ভালো হয়েছে, তাতে তো আমি অনেক খুশি হয়েছি রহমান। খুশি স্বামী, হয়েছো? অবশ্যই। স্বামী, পারুল, এই নেন স্বামী পান। পারুল, তুমি পান এনেছো? হ্যাঁ স্বামী, এক খিলি পান আমার বন্ধুকে তুমি দিয়ে আসো। ঠিক আছে তাই দিচ্ছি। এনেন ভাইজান আপনার পান। পান খাওয়াবি? তুমি কোথায় রাশেদা? স্বামী, স্বামী আমাকে ডেকেছেন? হ্যাঁ রাশেদা, হ্যাঁ, আমি বলুন। তোমাকে ডেকেছি। হ্যাঁ, কি বলবেন স্বামী, বলুন। তাহলে আমাদের মাঠের ফসল তেমন ভালো যাচ্ছে না রাশেদা, আমরা কিভাবে এই সংসারটা চালাবো? আর তাছাড়া এবারকার বৎসরটা ঝড় বৃষ্টি, আমরা যে খেয়ে শুকাতে পারছি না রাশেদা, আমাদের স্বামী। সংসার কেমন করে চলবে? স্বামী, এই সংসার দিয়ে কি হবে স্বামী? যে সংসারে আমার একটা ছেলে সন্তানই নেই, সেই সংসারটা আবার কি হবে স্বামী? বলুন, কি হবে আমার এই সংসার? ওই খোদা তাআলা যেন আমাদের একটা সন্তানই দেয়নি। আমিও তাই ওই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করব যে আমাদের ঘরে যেন একটি পুত্র সন্তানও দেয় রাশেদা। তাই যেন হয় স্বামী, তাই যেন হয়। ওই খোদা তাআলা যেন আপনার কথা কবুল করে। ও কি আল্লাহ গো, এত নিষ্ঠুর হইলা আমার পরে স্বামী, রাশেদা। স্বামী, আর দুঃখ করে কি হবে স্বামী? এই ও কি আল্লাহ গো, একটু দয়া করো আমার পরে রাশেদা। স্বামী, আর কি হবে দুঃখ করে? ওই আল্লাহ তাআলার কাছে ছাড়। একটি ছেলে দাও গো আমায়া, বাবা বলে ডাকবে আমায়। আয় কি আল্লাহ গো, একটু দয়া করো আমার পরে রাশেদা। স্বামী, স্বামী, একটি ছেলে দাও গো আমায়, বাবা বলে ডাকবে আমায়। আয় কি আল্লাহ গো,
পরে। স্বামী আর দুঃখ করো না স্বামী, কি হবে? পরার ছেলে বাবা বলে স্বামী আমার প্রাণ না সয় রে আল্লাহ গো একটু দয়া করো আমার পরে। রাশেদা স্বামী স্বামী ইয়োকি আল্লাহ গো একটু দয়া করো আমার পরে। রাশেদা রাশেদা কেঁদে আর কি হবে? স্বামী আমরা এখন এখান থেকে চলে যাই। তাই তাই চলো রাশেদা, তাই চলুন তাই স্বামী, চলো। তাই চলুন। এখনো ফেরার নামটুকু নেই, ঘরে যে এক মুঠো চাল নেই। খোদার জ্বালা আমি যে আর সহ্য করতে পারছি না। এখন আমি কি করব খোদা, তুমি বলে দাও খোদা, আমি এখনে কি করব? ছেলেটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে, ও যে কিছুতেই সহ্য করতে পারছি না। মা মাগো আমাকে খেতে দাও মা, রীতি। আমি যে ক্ষুধার জ্বালাই আর সহ্য করতে ও পারছি গো না মা। খোদা, তুমি তুমি কি শোনালে খোদা? আমার দুধের ছেলে আজ দু মুঠো খাবারের জন্য ছটফট করছে। বাবা রীতি, তোমার বাবা বাজার করতে গেছে রে বাবা, ও চাউল আনলে আমি তোমাকে খেতে দেব। এখন তুমি খেলা করতে যাও বাবা। মা মাগো আমি যে ক্ষুধার জ্বালাই সহ্য করতে পারছি না, তুমি আমাকে কিছু খেতে দাও মা। বাবা রিদ্ধি, তুমি একটু খেলা করে এসো, আমি তোমার জন্য এখনই রান্না করব। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি। তাই যাও বাবা, তাই যাও। ওগো খোদা, এত দুঃখ কেন আমার কপালে লিখেছো খোদা? দুঃখই যখন লিখবে তখন ওই চাঁদের মতো ফুটফুটে একটি সন্তান কেন আমার গর্ভে দিলে খোদা? তুমি বলো খোদা, ও ছেলের মুখ দেখে আমি আমি জানি সহ্য করতে পারছি না খোদা। পারুল, তুমি কেমন আছো পারুল? ভাইজান, আমি কোনো মতো চলছি ভাইজান। পারুল, বলুন ভাইজান। তোমার সংসারটি কেমন চলছে পারুল? ভালোই চলছে ভাইজান। আর আমার বন্ধুর আমারকেও তো আমি দেখতে পারছি না। ওই সাজে সকালে ও যে কোথায় বেরিয়ে গেছে ভাইজান, আমি তা কিছুই বলতে পারছি না। তবে ভাইজান, আমার সংসারটা তো অভাবে কিছুতেই আর চলছে না ভাইজান। আজ দুটি হলো আমার ছেলেকে একে মুঠো খাবার দিতে পারছি না। কি বলছো পারুল? আমার পরনে নেই ভালো একখানা কাপড়। বলুন ভাইজানে, বলুন পারুল, এখন আমি কি করব ভাইজান? কি বলছো তুমি? তোমার দুঃখ কষ্ট আমি তো সহ্য করতে পারছি না পারুল। ভাইজান, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন ভাইজান? সাহায্য? হ্যাঁ ভাইজান। হ্যাঁ পারুল, আমি তোমাকে সাহায্য করব। তোমার কোনো আর কষ্ট করতে হবে না পারুল। ভাইজান, হ্যাঁ পারুল, এই নাও পারুল, এখানে 5,000 টাকা আছে। ভাইজান, হ্যাঁ, আর এই টাকাগুলো দিয়ে তুমি তোমার সংসার চালাবে। আর ভাইজান, আজ এই উপকার যে আপনি আমার করলেন, সেই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না ভাইজান। পারুল, পারুল, তাহলে আমি এখন আসি পারুল। আপনি কি চলে যাবেন হ্যাঁ ভাইজান? পারুল, হ্যালো, ঠিক আছে ভাইজান, আপনি আবার আসবেন। অবশ্যই অবশ্যই আমি আসবো পারুল। ভাইজান, ভাইজানের মতো এমন লোক আমি একটিবার এই দুনিয়াতে আর একটিও দেখিনি। আমাকে সে 5,000 টাকা দিয়ে উপকারী করেছে, তাকে তাকে আমি কিছুতেই ছোট করতে পারবো না।
ওই টাকা দিয়ে আমি আমার মানিকের জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। তাকে যে আমার অনেক ভালো লেগেছে। পারুল, পারুল, এই তো আমি এসেছি পারুল। তুমি এসেছো স্বামী? পারুল, এই নাও তুমি বাজার, তুমি রান্না বান্না করে তুমি আমাকে খেতে দিবে পারুল। ঠিক আছে স্বামী, আপনি ওই নদী থেকে গোসল করে আসেন, আমি আপনার জন্য এখনই রান্না চাপাচ্ছি। আচ্ছা, আমি তাই যাচ্ছি পারুল। আমি ওই নদী থেকে গোসল করে আসবো, তুমি রান্নাটা শেষ করে রাখবে। হ্যাঁ ঠিক আছে, পারুল, আমি মনে তাই করে তোমার করবো। কথাটা পারুল। ঠিক আছে। না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। পারুল, পারুল, তুমি বাড়িতে আছো পারুল? কে ভাইজান? হ্যাঁ, আমি আসুন তোমার ভাইজান। আসুন, আমি বাড়িতেই আছি। কি ভাবছো পারুল? না ভাইজান, আমি কিছুই ভাবছি না। পারুল, আমি যে তোমাকে একটি কথা বলতে চাই পারুল। বলতে পারেন ভাইজান, আপনি একটি কেন 10টি কথা আপনি বলতে পারেন। কিভাবে যে বলবো কেন আমি ভাইজান তো বলতে পারছি না। এত সংকোচ করছেন কেন? বলুন ভাইজান। পারুল, আমি আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি পারুল। ভাইজান! পারুল, সত্যি বলছেন ভাইজান? সত্যি? পারুল, আমি সত্যি বলছি পারুল। সত্যি সত্যি নকুল ভাই, অবশ্য সুখ পারুল। আমিও এই কথাটা বলবো বলে অনেকই দিন ধরে চিন্তা করছি, কিন্তু আমি যে আপনাকে কিছুই বলতে পারছি না। পারুল, হ্যাঁ বন্ধু, আমি তোমাকে যেদিন দেখেছি পারুল, সেদিন মনটা আমি তোমাকে দিয়েছি পারুল। সত্যি। সেদিন থেকে আমি তোমার আর পিছে আমিও লেগেছি পারুল। যখন আপনাকে প্রথম আমার বাড়িতে দেখি, সেদিন থেকে আমার মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবেসে পারুল। ফেলেছি। বন্ধু, আমার তোমার বুকের ভিতর রাখো ভরে, পারুল, যেন কেউ না জানে আমি কোথায় আছি, এমন আপন করে নাও মুরে। পারুল, ও হো হো, আহা, আহা, ও হো হো, আহা, আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে, যেন কেউ না জানে আমি কোথায় আছি, এমন আপন করে নাও মুরে। ও হো হো, পারুল,
চলো পারুল, আমি এখন যাই। যাই বলতে নেই, তো এখনো রান্নাই করিনি। কে বলছো পারুল? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি এখনো রান্না করো নাই? না, আমি রান্না করিনি। তুমি কি বলছো পারুল? আমি তোমার সব কিছু, আমি তোমার কিছু বুঝতে পারছি না পারুল। আমার বন্ধু মুকুলের সাথে মনে হয় তুমি প্রেম করেছো। ও তাই? তাহলে তুমি দেখা যাচ্ছে সব কিছু বুঝে নিয়েছো, তাই এখনো দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। পারুল, আমি কিন্তু ওই আড়ালে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু আমি দেখে ফেলেছি। হ্যাঁ? তাহলে আমি তাই চলে যাচ্ছি। আরে পারুল। চলে যাও চলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি তো তোমাকে কিছুতেই সহ্য করতে পারছি না। চলে যাও এখান থেকে। তাহলে আমি তাই চলে যাচ্ছে পারুল। তুমি আমাকে যে ব্যবহার করেছো আর তুমি ওই বাবুর সাথে যা কিছু করেছো আমি ওই আড়ালে আড়ালে দেখি আমি শুনেছি। আর তুমি আমাকে যেভাবে অপমান অপদস্থ করেছো আমি স্বয়ং ওই খুদাই সইবে না, ওই খুদাই সইবে না। খোদা! না, আমি আর কিছুতে এখানে দাঁড়িয়ে থাকবো না। যেমন করে হোক এই ঘটনা সব কিছু আমার বন্ধু ওই নকুলের কাছেই বলতে হবে। আর তোমাকে যেতে হবে না পারুল, আমি যে তোমার উপরে পাগল হয়ে গেছি পারুল। নকুল, জানো তোমার বন্ধু আমাদের ভালোবাসার কথা সবকিছু জেনে নিয়েছে। এখন উপায় কি হবে বন্ধু? সেজন্য তোমার কোনো ভাবতে হবে না পারুল, তোমার স্বামীকে আমি ওই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। কি বলছো নকুল? পারুল, আমি ঠিকই বলেছি পারুল। মানে ও আমার স্বামীকে সরিয়ে দিতে ও হবে? পারুল, তোমার স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। ঠিক আছে বন্ধু, তোমাকে যদি পেতে হয় তাহলে একটি স্বামী কেন, আমি হাজারটি স্বামী আমি পথ থেকে পারুল, বেশ পারুল, চলো যাই, আমরা এখন চলে যাই। তোমার স্বামীকে হত্যা করে এই দুনিয়ার মুখ থেকে আমরা সরিয়ে দেব। তাহলে শোনো, আমি তো তোমাকে একটি কথা বলতে চাই। বলো পারুল। তুমি আমার হাত ছুঁয়ে শপথ কাটো, আমি যদি আমার স্বামীকে চিরতরে সরিয়ে দেই তাহলে তুমি আমাকে কিছুতেই ভুলতে পারবে না তো? পারুল, আমি তোমার হাত ছুঁয়ে শপথ করে বলছি, তোমাকে আমি কোনদিন বলে যাব না ঠিক পারুল। আছে, তাই চলো তাই চলো। আমরা ওকে সরানোর ব্যবস্থা করি। তাই চলো। রহমান, তুমি কোথায় রহমান? এবার তোমাকে আমি এই দুনিয়ার মুখ থেকে চির বিদায় করে দেব। আমি এই রহমানকে কাকে দিয়ে হত্যা করব, কাকে দিয়ে আমি হত্যা করব? আমি পেয়েছি আমার প্রাণীর পাশে গ্রামে এক 10 ডাকাত আছে, সেই 10 ডাকাতকে দিয়ে আমি রহমানকে হত্যা করব। কোথায় 10 ডাকাত? দেখেছেন মুকুল 10 ডাকাত আমি তোমাদেরকে ডেকেছি, আমাকে একটি কাজ করে দিতে হবে। তাহলে বলুন মুকুল সাহেব কি কাজ? তেমন কিছু নয়, তোমার আমার বন্ধু রহমানকে হত্যা করতে হবে। হত্যা আমাদের লাভ, তোমাদের লাভ। রহমানকে হত্যা করতে পারে তোমরা পাবা বিনিময়ে 1 লক্ষ টাকা। পুরো 1 লক্ষ 1 লক্ষ টাকা। লিটন, ওই রহমানকে হত্যা করতে পারলে পাবো আমরা দুজন মিলে 1 লক্ষ টাকা।
1,00,000 টাকা। আর সোনা 10 ডাকাত, তোমরা রহমানকে হত্যা করবে, তার বিনিময়ে পাবে 1,00,000 টাকা। রহমানকে হত্যা করে ওই জঙ্গলে ফেলে দিবে। ওনে ভাবতে হবে না মুকুল। এই নাও 1,00,000 টাকা। 10 ডাকাত, কথাটা যেন মনে থাকে। ওনে ভাবতে হবে না মুকুল সাহেব। হ্যাঁ হ্যাঁ 1,00,000 টাকা। ওই রহমানকে মারতে পারলে পাবো পুরো 1,00,000 টাকা। কে আছিস ভাইজিকে পাঠিয়ে দে। ওই রহমানকে মারতে পারলে পাবো পুরো 1,00,000 টাকা। আমার জীবনে আর কোনো রবা থাকবে না। যাবো না, আমাকে ডেকেছেন? হ্যাঁ তোমাকে ডেকেছি, আজকে নাচ গান হবে। ঠিক আছে। ঠিক আছে। পারুল, এই দেখো পারুল, আমি তোমার জন্য আমি অনেক বাজার করে নিয়ে এসেছি। পারুল, পারুল, তুমি কোথায়? তুমি কোথায় পারুল? আমি তো তোমাকে দেখতে পারছি না। পারুল, 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 তুমি কোথায়? পারুল, আমি যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি তুমি আমার উপর রাগ করতে পারো না পারুল। বাবা, বাবা বাড়িতে তুমি কোথায়? বাবা রীতি, তুমি কোথায়? আমি যে আর চলতে পারছি না বাবা রীতি। আমি পারুলকে, ওই বাবা রীতিকে আমি তো দেখতে পারছি না। খুদা, একবার এসে দেখা দাও পারুল। তোমার স্বামী তোমার জন্য কাঁদছে। পারুল, পারুল, তুমি কোথায়? পারুল, তুমি কোথায়? পারুল, পারুল, মৃত্যুর জন্য প্রস্তুত হয় রহমান। তোমরা কারা? আমরা ডাকাত। তোমরা ডাকাত? তোমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ডাকাত। পালাবার কোন তোর পথ নেই রহমান। তুই কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত হয় রহমান। তোকে মারতে পারলে পাবো পুরো 1,00,000 টাকা। মারবেন না, মারবেন না ভাইজান গো, মারবেন না মারে গো ভাইজান হে, মারবেন না, মারবেন না মারে গো। তোহার কোনো বাঁচার কোনো পথ নেই রহমান। শুনতে চাই না রহমান, তুই কিন্তু প্রস্তুত রহমান। মারবে না মারে গো আল্লাহ গো, মারবে না, মারবে না মারে গো। ডাকাতের আমার দয়া রহমান, তুই কিন্তু মৃত্যু দিতে প্রস্তুত হয় রহমান। আমাকে খোদা, ও
তোমরা আমার তারবের পায়া গো টাকাতে কোনো ভাই রে, কোনো ধর্মের মহব্বত নেই, রহমান। জীবন যায় ডাকাতের হাতে গো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। ও খোদা, ও খোদা, আমাকে বাঁচাও। তোমরা আমার ধর্মে পায়া গো, ধর্মের কাজ করো গো। জীবন যায় ডাকাতের হাতে বাস্তবে রহমান, তোর কোনো কথাই শুনতে চাই না রহমান। তোকে তোকে মারতে পারলেই পাবো পাবো শুধু ডাকিরাই কো চন্দ্র সূর্য গো, চাকি থাই কো তারা গো। জীবন যায় ডাকাতের রিটন, ওর হাত পাও বেঁধে ফেলো রিটন। ওর কোনো কথাই শুনতে চাই না রহমান। তুই কিন্তু মৃত্যু পারুল, তুমি কোথায় পারুল? একবার এসে দেখে যাও পারুল। তোমার স্বামী ওই ডাকাতেরা হত্যা করে ফেলবে। হত্যা? পারুল, 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 তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমাকে বাঁচাও পারুল। ও খোদা, তোর কোনো আমি কথাই শুনতে চাই না। পারুল, তুমি নিষ্ঠুর হয়ে না পারুল, তুমি নিষ্ঠুর হয়ে না। তোর কোনো কথা আমি শুনতে চাই না শয়তান। গামছা নাই, গামছা, তবে গামছা। পারুল, এখন তুমি মৃত্যুর জন্য পারুল, পারুল। রিটন, ওর হাতটাও বেঁধে নাও রিটন। বাবা রীতি, তুমি একবার এসে দেখে যাও তোমার বাবাকে ওই ডাকাতেরা হত্যা করছে। বাবা রীতি, ও বাবা, বাবা, বাবা। ও বাবা রীতি, তুই আমাকে শেষবারের মতো দেখি যা। ওই ডাকাতেরা আমাকে মেরে ফেলবে। বাবা, বাবা রীতি, ডাকাত, আমি তোমার পায়ে ধরে বলছি, আমার বাবাকে তুমি মুক্ত করে দাও। কেদরা মুক্তি করে দাও। চলে যাও বলো বাবা, আমার বাবাকে বাঁচাও। মা,
বলছি চলো যে এখান থেকে। বাবা তাই রইলেন মাঝো রানী গো একবার এসে দেখা হাওয়া গো মাজননী মায়ের দুয়ায়ে আগুনে পুরে চাই না রহমা, তুই তোর কোনো কথাই শুনতে চাই না রহমান। তোকে তোকে মারতে পারলে পাবো পুরো পুরো 1 লক্ষ টাকা। আগুনে পুরে বাবা 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 তুমি আমার জন্য দোয়া করো বাবা বাবা মামা আমার বাবাকে বাঁচাও করে গো ও বনের বাগেও তার খাই না গো মায়ের দুয়ায়ে না 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 না, তোর কোনো রহমান বাবা সরে যাও বালক। তোর বাবা